হ্যালো, আসসালামু আলাইকুম। স্বাগতম আজকের এই ভিডিওতে। আজকে কথা বলবো মালয়েশিয়াতে আপনাকে কেন পড়তে আসা উচিত। তো যদি আমি কি ফ্যাক্টর বলি তাহলে অলমোস্ট ৪ থেকে ৫ টা কি ফ্যাক্টর আমি বলতে পারি। তো প্রথমত হচ্ছে বাজেট ইস্যু। মালয়েশিয়ার যে কস্টিং, লেখাপড়ার যে কস্টিং অনেকটা হচ্ছে বাংলাদেশের মতোই। বাংলাদেশে যেরকম হচ্ছে আপনার অনেকে ১০-১২ লক্ষ টাকার মধ্যে পড়তে পারেন, অনেকে ১৫-১৬ লক্ষ টাকার মধ্যে পড়তে পারেন, ২০ লক্ষ টাকার মধ্যে পড়তে পারেন বা এর বেশিও অনেক বাজেট আছে অনেক ইউনিভার্সিটির। তো সেম ক্যাটাগরিতে আপনি মালয়েশিয়াতেও আপনি ইউনিভার্সিটি পেয়ে যাবেন। হাই, মিডিয়াম, লো কস্টে ইউনিভার্সিটি কিন্তু মালয়েশিয়াতে অ্যাভেলেবল আছে। অলমোস্ট বলবো যে বাংলাদেশের মতোই অনেকটা কস্টিং। দ্বিতীয়ত হচ্ছে স্কিল। তো স্কিলের ব্যাপারে বলতে গেলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনার কমিউনিকেশন স্কিল। যেহেতু আমরা বাঙালি, আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা। তো ইংলিশে আমাদের অনেকেই দুর্বলতা আছে। তো যারা হচ্ছে মালয়েশিয়াতে পড়তে আসবেন তাদের জন্য একটা বড় বেনিফিট হচ্ছে, যেহেতু তারা বিভিন্ন দেশের মানুষের সাথে কোলাবোরেট করবে, মানুষের সাথে কথা বলবে। তো সেক্ষেত্রে তার ইংলিশ চর্চাটা অটোমেটিকলি হয়ে যাবে। এটা পরিবেশগত কারণে তাদের ইংলিশটা অনেকটা ভালোটা চর্চা হয়ে যাবে, যা তার লাইফে নেক্সট স্টেপে বা নেক্সট এপিসোডে অনেক কাজে কাজে দেবে। লাইক কেউ যদি আপনার এখানে ব্যাচেলার পড়ার জন্য আসে, তো সে যদি মাস্টার্স পড়ার জন্য অন্য দেশে যাওয়ার চেষ্টা করে, লাইক হচ্ছে আপনার আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা অথবা ইউরোপে, তখন মালয়েশিয়াতে থাকার কারণে তার যে এটা ইংলিশের চর্চা হয়েছিল, ভালোটা চর্চা হয়েছিল, এটা তাকে নেক্সট হচ্ছে আপনাকে ভিসা পেতে বা হচ্ছে নেক্সটে আপনার আইএলটিএসে ভালো একটা স্কোর করতে অনেক হেল্প করবে। ওকে, ফাইন। তৃতীয় যে বিষয়টা হচ্ছে কালচারাল যে বিষয়টা, কালচারালগত বিষয়টা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ডিফারেন্ট। কারণ মালয়েশিয়াতে আপনার তিনটা কালচার অলরেডি বাংলাদেশিয়াতে বিলং করে। একটা হচ্ছে আপনার মালয় জাতি, দ্বিতীয়টা হচ্ছে চাইনিজ, তৃতীয়টা হচ্ছে আপনার ইন্ডিয়ান, মানে যেটাকে বলা হয় তামিল আর কি। তো এটা হচ্ছে শুধু মালয়েশিয়ার ভিতরেই তাদের তিনটা জাতি আছে। তারপরে হচ্ছে আপনি যখন ভার্সিটিতে পড়বেন, তখন তো দেখা যাবে যে বিভিন্ন দেশের, লাইক হচ্ছে আফ্রিকান, এশিয়ান, দেন হচ্ছে বিভিন্ন দেশে আপনি মানুষ পাবেন কথা বলার জন্য, তাদের কালচার সম্বন্ধে জানবেন। তো এটা আপনাকে পরবর্তীতে এটা আপনাকে অনেক হেল্প করবে, নতুন কোনো পরিবেশের সাথে আপনাকে মানিয়ে নিতে অনেকটা হেল্প করবে আর কি। তৃতীয় যে কারণটা সেটা হচ্ছে আপনার বেটার অপরচুনিটি। আপনি যদি কম্পেয়ার করেন বাংলাদেশের যে সার্টিফিকেটের যে ভ্যালু, ডেফিনেটলি মালয়েশিয়ার সার্টিফিকেটের ভ্যালু অনেক বেশি। তো আপনি এখান থেকে ব্যাচেলার করার পরে আপনি যে সাবজেক্ট নিয়ে লেখাপড়া করেন না কেন, লাইক যদি আপনি আইটি নিয়ে পড়াশোনা করেন এক্সাম্পল, তা নেক্সটে আপনি এদেশে যদি আপনি চাকরির জন্য আপনি চেষ্টা করেন আইটিতে, ডেফিনেটলি আপনার জন্য একটা ভালো একটা অপরচুনিটি আছে। তারপর যদি আপনি বলেন যে না, আমি এখানে ব্যাচেলর করলাম আইটিতে, হোয়াই নট আই এম গোয়িং টু অস্ট্রেলিয়া, আমেরিকা হর ইউরোপ ফর মাস্টার্স। তো সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য একটা বেটার একটা অপরচুনিটি হবে দুইটা কারণে। একটা হচ্ছে আপনি কিন্তু অলরেডি মালয়েশিয়াতে আছেন, যেটা হচ্ছে আমাদের বাংলাদেশ, আমাদের স্বদেশ না, আমাদের ভিন দেশ। তো আপনি যখন এমবিসিতে ফেস করবেন, সাধারণত এখানে হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে এমবিসি কিন্তু আপনাকে না ডেকেই কিন্তু আপনি যদি ওয়েল কোয়ালিফাইড হন তাহলে সেক্ষেত্রে কিন্তু ভিসা আপনাকে এমনি দিয়ে দেবে। তো কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা আপনাকে ইন্টারভিউ ফেস করা লাগতে পারে। তো যেহেতু মালয়েশিয়াতে আপনি অলরেডি একটা কোর্স করেছেন, সেটা হোক ডিপ্লোমা, সেটা হোক ব্যাচেলর, নেক্সট আপনি কোর্সটা করার জন্য আপনি হচ্ছে বড় দেশে যাওয়ার জন্য চেষ্টা করবেন, সেক্ষেত্রে আপনার জন্য এটা অনেক বেশি পজিটিভ একটা ভ্যালু দেবে। কারণ এমবিসি অফিসার আপনাকে এজুম করতে পারবে যে যে ছেলেটা বা যে মেয়েটা মালয়েশিয়াতে লেখাপড়া করেছে, তো তার এনাফ এবিলিটি আছে সে অন্যটা দেশেও লেখাপড়া করার মতো। তো সে আপনাকে সহজেই ট্রাস্ট করবে। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে আপনার স্পিকিং, যেটা আমি একটু আগে বলেছিলাম, যে স্পিকিং স্কিল, যেটা কমিউনিকেশন স্কিল, যেটা আপনার বিল্ড আপ হবে। সেক্ষেত্রে আপনি যদি আপনি সাপোজ আপনি মালয়েশিয়াতে আসার ক্ষেত্রে, আপনি ধরেন হচ্ছে আপনি বেচারার জন্য আপনি মালয়েশিয়াতে আসবেন। তো আপনি আইএলটিএস এর একটা এক্সাম দিয়ে আসছেন। আইএলটিএস এর নরমালি আমরা জানি আইএলটিএস এর মেয়াদ হচ্ছে 2 বছর। তো আপনি তো আইএলটিএস দিয়ে এখানে, লাইক হচ্ছে আপনি আইএলটিএস দিলেন 5.5 পেয়ে আপনি মালয়েশিয়াতে আসলেন। তো আপনি এখানে ব্যাচেলার করলেন, 3 বছর স্টাডি করলেন। তো আপনার যে এখানে স্কিলের, ইংলিশের যে একটা আপনার স্কিলের যে একটা ইমপ্রুভমেন্ট হবে, সেটা যখন আপনি নেক্সট আইএলটিএস আবার দিবেন, আশা করা যায় ডেফিনেটলি আপনি এর চাইতে ভালো রেজাল্ট আশা করতে পারেন, লাইক 6.5 সামথিং। তখন কিন্তু আপনার মানে ইউরোপের ক্ষেত্রে বলেন বা হচ্ছে আমেরিকার ক্ষেত্রে বলেন, আপনার জন্য বিষয় পাওয়াটা অনেক সহজ হয়ে যাবে, যেহেতু আপনার আইএলটিএস স্কোরটা তখন ভালো হবে।
তো এছাড়াও আর বিভিন্ন কারণ আছে। তো সেক্ষেত্রে আমি বলবো যারা হচ্ছে বাংলাদেশে 10-12 লক্ষ টাকা বা 15 থেকে 20 লক্ষ টাকার মধ্যে আপনার বাজেট আছে পড়াশোনা করার জন্য, ট্রাই করেন মালয়েশিয়া আসার জন্য, মালয়েশিয়াতে স্টাডি করার জন্য। মালয়েশিয়াতে আপনি ইনিশিয়ালি আপনার আসার ক্ষেত্রে কিন্তু আইএলটিএস প্রয়োজন নেই, বাট আপনাকে এখানে আসার পরে আপনাকে আইএলটিএস দিতে হবে, অথবা আপনাকে ল্যাঙ্গুয়েজ স্কিলে এক্সাম আপনাকে দিতে হবে। ঠিক আছে, তো যদি না দেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে ইংলিশ কোর্সে এনরোল করাই দেবে। তবে এখানে এটা কিন্তু একটা মালয়েশিয়া একটা মানে গুড পয়েন্ট যে আপনি কিন্তু মালয়েশিয়াতে, আপনি ইউরোপ আমেরিকাতে কিন্তু আপনি আইএলটিএস ছাড়া কিন্তু যেতে পারবেন না, কিন্তু মালয়েশিয়াতে আপনি আসার ক্ষেত্রে আইএলটিএস এর কিন্তু প্রয়োজন নেই। কিন্তু আসার পরে আপনি যখন মেন কোর্সটাকে অ্যাক্টিভ করতে চাইবেন তখন আপনার আইএলটিএস এর স্কোর দিতে হবে, অথবা ল্যাঙ্গুয়েজ স্কিলের এক্সামের স্কোরটা আপনাকে শো করতে হবে বা সাবমিট করতে হবে। এটা একটা হচ্ছে বড় একটা আমি বলবো যে পজিটিভ দিক মালয়েশিয়াতে। তো এরকম অনেক টুকটাক আমি বলবো পজিটিভ দিক রয়েছে মালয়েশিয়াতে পড়াশোনা করার। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতেছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। কারণ প্রশ্ন থাকে কাইন্ডলি হচ্ছে কমেন্টে আপনারা আপনাদের মতামত লিখে দিবেন। চেষ্টা করবো নেক্সটে অন্য কোনো ভিডিওতে এই টপিক আপনাদের রিকোয়েস্টকৃত টপিক নিয়ে কথা বলার জন্য। তো ভালো থাকবেন, ইনশাআল্লাহ দেখা হবে অন্য একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।